হ্যালো ফ্রেন্ডস, আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে আবার স্বাগত জানাই। আজকের ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ। ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ভয়ঙ্কর পদক্ষেপ বর্তমানে ক্রিপ্টো মার্কেটের উপরে ভীষণভাবে প্রভাব ফেলেছে। এক রাতের ভিতরে বিটকয়েন 11% ডাউন চলে গেছে, আর অল্ট কয়েন ডাউন হয়েছে 40 থেকে 50%, আর নেসড্যাক ডাউন হয়ে গেছে 3.5%। এখন প্রশ্ন হলো, এমন কি করেছেন ডোনাল্ড ট্রাম্প যার জন্য বর্তমানে ক্রিপ্টো মার্কেটের উপরে এই রকম একটা প্রভাব পড়েছে? অনেকেই বলছেন মার্কেটের লং টাইম আনসার্টেনিটি, মানে দীর্ঘকালীন মার্কেটের যে অনিশ্চয়তা চলছে তার জন্য বর্তমানে ক্রিপ্টোতে নাকি এই রকম একটা ধস নেমেছে। কিন্তু এটা একেবারেই সত্য কথা নয়, কারণ জাস্ট 2 দিন আগে ট্রাম্পের এমন একটি পদক্ষেপ তিনি নিয়েছেন যার জন্য অল্ট কয়েন বর্তমানে 40% ডাউন চলে গেছে। চায়নার ওপর ট্রাম্প লাগিয়েছে 100% এক্সট্রা ট্যারিফ, মানে অতিরিক্ত শুল্ক। এইবার কথা হলো, এইরকম এক্সট্রা ট্যারিফ এর আগেও তো বিভিন্ন দেশের ওপরে অবশ্যই বসানো হয়েছিল, কিন্তু তাতে তো ক্রিপ্টোর ওপর এইরকম প্রভাব কোনোদিনই পড়েনি। কিন্তু চায়নার উপরে এই 100% এক্সট্রা ট্যারিফ লাগানোর পরে হট করে এই 2 দিনের ভেতরে কিভাবে ক্রিপ্টোর ওপরে এইরকম একটা প্রভাব পড়লো, ক্রিপ্টো মার্কেট এইভাবে বসে গেল। দেখুন, এখানে বুঝতে হবে ক্রিপ্টো কোথা থেকে আসে। ক্রিপ্টো আসে মাইনিংয়ের দ্বারা। মাইনিং মানে হলো ভূগর্ভস্থ খননের দ্বারা, আর এই মাইনিং করতে লাগে হাই কোয়ালিটি ইকুইপমেন্ট মানে হচ্ছে উচ্চ মানের সরঞ্জাম, বা সিম্পল ভাষায় উচ্চ মানের মানে হাই কোয়ালিটির চিপ। আর এই হাই কোয়ালিটির চিপ বানাতে লাগে রেয়ার আর্থ মেটাল। আর এই রেয়ার আর্থ মেটাল একমাত্র পাওয়া যায় ভূগর্ভে, মানে আমাদের পৃথিবীর ভূগর্ভের ভেতরে, মানে ভূগর্ভ খননের দ্বারাই একমাত্র এই রেয়ার আর্থ মেটাল পাওয়া সম্ভব। এবার রেয়ার আর্থ মেটাল রেয়ার তো মানে এটা তো পৃথিবীর সমস্ত জায়গার ভূগর্ভে পাওয়া যাবে না। পৃথিবীর কিছু জায়গায়, স্বল্প কিছু জায়গার ভূগর্ভে এটা পাওয়া যায়। এই রেয়ার আর্থ মেটেরিয়াল দিয়ে বর্তমানে আমাদের যে স্যাটেলাইটস, কম্পিউটার্স, এমনকি হাই কোয়ালিটির যে মোবাইলগুলো, এই সমস্ত কিছু কিন্তু মানে টোটাল টেকনিক্যাল ওয়ার্ল্ড এই রেয়ার আর্থ মেটেরিয়ালের উপর কিন্তু নির্ভর করে রয়েছে। এবং এই মেটাল সব থেকে বেশি সাপ্লাই করে চায়না, মানে চায়নার কান্ট্রির ভূগর্ভে সব থেকে বেশি এই মেটালটা রয়েছে। এখানে এইটাই দাঁড়ালো যে উচ্চমানের ইকুইপমেন্ট সব থেকে বেশি সাপ্লাই করে কিন্তু চায়না, আর এই চায়নার উপরেই বর্তমানে ট্রাম্প লাগিয়েছে 100% এক্সট্রা ট্যারিফ। এখন এই রেয়ার মেটাল তৈরি করতে যদি দ্বিগুণ খরচ হয়, মানে আগে যে খরচটা হতো এখন যদি সেখানে দ্বিগুণ খরচ হয়, তাহলে ইকুইপমেন্টের উপরেও এর প্রভাব পড়বে, মানে ইকুইপমেন্টেও দ্বিগুণ খরচ হবে। আর ইকুইপমেন্টে যদি দ্বিগুণ খরচ হয় তাহলে কিন্তু মাইনিংয়েও দ্বিগুণ খরচ পড়বে। আর বলুন, এই দ্বিগুণ খরচ দিয়ে বর্তমানে ক্রিপ্টো মাইনিং করার জন্য কোন মাইনার এগিয়ে আসবে? পুরনো একটি ডাটা অনুযায়ী প্রায় 70 থেকে 80 হাজার ডলার খরচ হয় 1 লাখের একটি ক্রিপ্টো বানাতে। তাহলে বর্তমানে যখন 100% এখানে এক্সট্রা এখানে যখন শুল্ক বসানো হয়েছে, তখন এখানে ওই 1 লাখের একটি ক্রিপ্টো বানাতে খরচ হয়ে যাবে দ্বিগুণ, মানে 160 কিংবা 150 হাজার ডলার। এবার এই দ্বিগুণ খরচের জন্য ক্রিপ্টোর মাইনিং যখন কমবে, তখন ক্রিপ্টোর অস্তিত্বের উপরেও এর ভয়ঙ্কর প্রভাব পড়বে, আর এই কারণে ক্রিপ্টো ডাউন হয়েছে। আর এই ঘটনাটাই ঘটেছে জাস্ট 2 দিন আগে। তবে ট্রাম্পের এই 100% এক্সট্রা ট্যারিফ চায়না কিন্তু কোনো রিয়াকশানই এখনো পর্যন্ত দেয়নি, কারণ চায়না কিন্তু টেকনিক্যালি অনেক বেশি এগিয়ে। তার জন্য চায়না এবং এই ক্রিপ্টো যে ডাউন হয়েছে এতেও চায়না কিন্তু কিছুই এসে যায় না, কারণ চায়নাতে এই ক্রিপ্টো সম্পূর্ণভাবে ব্যান্ড। শুধু ক্রিপ্টোই নয়, চায়নাতে বিভিন্ন সোশ্যাল মিডিয়া যেমন ইউটিউব, ফেসবুক,
ইনস্টা, এরকম সব অনেক সোশ্যাল মিডিয়া আছে যেগুলো কিন্তু চায়নাতে সম্পূর্ণভাবে ব্যান্ড, কারণ চায়নাতে নিজের এই সোশ্যাল মিডিয়া নিজেরই বানানো আছে। তাই চায়না কিন্তু কিন্তু আমাদের ইন্ডিয়াতে এর নিজের কোনো এরকম সোশ্যাল মিডিয়া নেই, তাই আমাদের এখানে কিন্তু এরকম ব্যান্ড হবে এটা কিন্তু কখনোই ভাববেন না। এবার তো আপনার মাথায় একটা প্রশ্ন আসছে যে তাহলে কি ক্রিপ্টোতে ইনভেস্ট করা বন্ধ করে দেবো, বা এই চায়নার ওপরে এই যে 100% এক্সট্রা ট্যারিফটা লাগিয়ে যেটা কত দিন থাকবে। দেখুন, এটা কত দিন থাকবে সেটা তো এখনই কিছু বলা যাচ্ছে না, তবে আপনি যদি ক্রিপ্টোর একজন অ্যাক্টিভ ইনভেস্টার থাকতে না চান তাহলে আমি বলবো এসআইপি করুন। এসআইপি আপনি 100 টাকা, 500 টাকা কিংবা 1000 টাকাতে সপ্তাহে করুন। এতে আপনার যেটা ইনভেস্ট করছেন তার মার্কেট আপ থাকুক বা ডাউন থাকুক, আপনার একটা কস্ট অ্যাভারেজিংটা মানে আপনার ইনভেস্টের কস্ট অ্যাভারেজিংয়ে চলবে। এতে আপনার একটু হলেও চিন্তা কম থাকবে। তো এটা ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু। আশা করি আমি খুব সুন্দর করে বোঝাতে পেরেছি যে এরকম একটা প্রভাব ক্রিপ্টোতে কেন পড়েছে এবং এটার কিভাবে এসেছে। যাই হোক, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিওতে। আজকের মধ্যে এখানেই তাহলে ভিডিওটা শেষ করছি। নমস্কার।